হ্যালো বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। নেনুয়া বা ধুদুল অনেকেই খেতে পছন্দ করেন না, কিন্তু বন্ধু, এই নেনুয়া বা ধুদুল দিয়ে আজ আমি একটা রেসিপি তৈরি করব, যা খেতে হবে অসাধারণ। রেসিপি তৈরি করার আগে নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার উইথ মৌসুমী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার। চলুন শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী, উইথ মৌসুমী চ্যানেলে সবাইকে স্বাগত। আমি এখানে 3টে ধুদুল বা নেনুয়া নিয়েছি। এই ধুদুলগুলোকে ভালো করে ছুলে কেটে নেব। প্রথমে ধুদুলের 2 সাইডটাকে কেটে নেব। এবার একটা ভেজিটেবল পিলার দিয়ে ধুদুলের খোসাগুলো ছুলে নেব। এটা আপনারা ছুরি বা বটি দিয়ে ছুলে নিতে পারেন। ঠিক একইভাবে অন্য ধুদুলগুলোকে ছুলে কেটে নেব। ধুদুলের খোসাগুলোকে আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এবার ধুদুলগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুদুলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার ধুদুলটাকে মাঝ বরাবর কেটে নেব। এবার ধুদুলটা ছোট ছোট টুকরো করে কেটে নেব, ঠিক এইভাবে। আপনারা একটু বড় বড় করেও কেটে নিতে পারেন, কারণ এই ধুদুলটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তাই ছোট বা বড় এতে কোনো ম্যাটার করে না। যারা যেমন পছন্দ অমনিভাবেই কেটে নেবেন। সব ধুদুলগুলোকে আমি এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। সমস্ত ধুদুলগুলো আমার কাটা হয়ে গেছে। কড়াই গরম হয়ে গেছে। এখানে আমি 3 চামচ মতো সর্ষের তেল দেব। তেল গরম হয়ে গেছে। এবার হাফ চামচ গোটা জিরে আর হাফ চামচ কালো সর্ষে আর অল্প একটু হিং ফোড়ন দিলাম। ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে। একটা মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ সেগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে ভাজতে ভাজতেই আমি এখানে 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা কুচিটাকেও দিয়ে দিলাম। এরপরে এগুলোকে ভাজবো। যতক্ষণ না কাঁচা ভাবটা যায় ততক্ষণ এটাকে একটু ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এরপর এই পেঁয়াজের মধ্যে 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এরপর এই আদা রসুনের পেস্টটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একটু ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে একটু লোতে রাখবো। আর পেঁয়াজ আর রসুনের যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ এটাকে আমি ভেজে নেব। আদা রসুনটাকে আমি ভালো করে কষে নিয়েছি। ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে হাফ চামচ হলুদ, হাফ চামচ ধনে, হাফ চামচ জিরে আর লঙ্কার গুঁড়ো ওই হাফ চামচের একটু কম এটাকে দিয়ে দিলাম। আপনারা লঙ্কাটাকে আন্দাজগত দেবেন, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। ঝাল যে যেমন খাবেন কম বেশি করে দেবেন। সমস্ত মশলাটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে কেটে রাখা ধুদুলগুলোকে দিয়ে দেব। এবার সমস্ত মশলাগুলো ধুদুলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এটাকে আমি চাপা দিয়ে দিয়ে রান্না করব। তাতে ধুদুলটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ধুদুল থেকে এমনিতেই জল বেরিয়ে আসবে। 3-4 মিনিটের জন্য আমি এটা রেখেছিলাম। এরপর আমি এটাকে ঢাকা খুলে খুলে মাঝে মধ্যে একটু নাড়িয়ে নিতে হবে।
আর ফ্লেমটাকে এখন একটু মিডিয়ামে রাখবো। মাঝে মধ্যেই আমি ঢাকা দিয়ে দিয়ে এটাকে নাড়িয়ে নিয়েছি। এখান থেকে অনেকটাই জল বেরিয়ে এসছে। এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ আর হাফ চামচ গরম মশলা দিয়ে দিলাম। আবার ওইগুলোকে একটু নাড়িয়ে নেব। আবারও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, আমি নুন দেওয়ার ফলে কতটা জল বেরিয়ে এসছে। তো আমি একটু এরকম ঝোলঝোল মতোই রাখবো। আপনারা যদি এটাকে শুকনো করতে চান তাহলে ফ্লেমটাকে হাই রেখে একটুখানি শুকিয়ে নেবেন। তো আমার ধুদুলের রেসিপি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেল ধুঁদুলের এই রেসিপি। আমি যেভাবে করেছি একবার এইভাবে করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন। আবারও আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।